অনেকেই আজ সেনাবাহিনীকে নিয়ে অবজ্ঞাসূচক কথা বলেন, কটু মন্তব্য করেন, কিন্তু তারা দেখে না এই সেনাবাহিনীর পেছনে কত ত্যাগ, কত নিঃশব্দ আত্মবিসর্জন লুকিয়ে আছে। একজন সৈনিক কেবল একটি চাকরি করেন না, তিনি প্রতিটি মুহূর্তে দেশের জন্য নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকেন। একজন সৈনিক দেশের প্রয়োজনে নিজের পরিবার, স্ত্রী, সন্তান, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছু পিছনে ফেলে দায়িত্ব পালন করেন। আপনি যখন আপনার আদরের সন্তানকে কোলে নেন, তার হাত ধরে স্কুলে নিয়ে যান, তার ছোট ছোট আবদারগুলো পূরণ করেন, তখন সেই সৈনিক হয়তো দূরের কোনো সীমান্তে, পাহাড়ে বা দুর্গম এলাকায় দাঁড়িয়ে দেশের পাহারা দিচ্ছেন। একজন সৈনিক তার সন্তানের হাত ধরে হাঁটা শেখানোর সুযোগ পান না। তার সন্তানের হাসি, কান্না, অভিযোগ কিংবা আবদার সবকিছুই তাকে দেখতে হয় মোবাইলের ছোট পর্দায়, ভিডিও কলে। সন্তানের বাবা ডাকটা পর্যন্ত অনেক সময় শোনা হয় দূর থেকে, সিগন্যালের ভেতর দিয়ে। আপনি যখন প্রখর শীতের রাতে উষ্ণ কম্বলের নিচে গভীর ঘুমে আরামে ডুবে থাকেন, তখন একজন সৈনিক সেই প্রখর শীত আর কুয়াশায় ঢাকা কোনো দুর্গম সীমান্তে নির্ঘুম দাঁড়িয়ে দেশের পাহারা দিচ্ছেন। ঠান্ডায় জমে যাওয়া হাতেও শক্ত করে ধরে রেখেছেন দায়িত্বের অস্ত্র। শুধু সন্তান নয়, একজন সৈনিক অনেক সময় বাবা মা, আত্মীয় স্বজনদের জীবনের শেষ সময়েও পাশে থাকতে পারেন না। হঠাৎ একদিন মোবাইল ফোনে আসে দুঃসংবাদ। তখন কর্তব্যের বাঁধন ছেড়ে ছুটে যেতে হয় প্রিয় মানুষটির মুখটি শেষবারের মতো দেখার জন্য। আজ যারা সেনাবাহিনীকে গালি দিচ্ছেন, সেনাবাহিনী নিয়ে কুমন্তব্য করছেন, মনে রাখবেন, আপনি যখন কোনো দুর্যোগে পড়বেন, যখন এই দেশ কোনো বড় বিপদের মুখে পড়বে, তখন আপনার সব অপমান ভুলে সবার আগে যে বাহিনীটি আপনাকে উদ্ধার করতে ছুটে আসবে, সেটি এই সেনাবাহিনী। আপনি সেনাবাহিনীকে যেমনই ভাবুন না কেন, সেনাবাহিনী আপনাকে ভালোবাসে, সেনাবাহিনী এই দেশকে ভালোবাসে, সেনাবাহিনী এই দেশের জনগণকে ভালোবাসে। নিঃশব্দ ত্যাগ, নিঃশব্দ কষ্ট আর নিখাত ভালোবাসার নামই বাংলাদেশ সেনাবাহিনী।